সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই পর্যায়ে আমি আপনাদেরকে ইনসার্ট মেনুর কমান্ড নিয়ে আলোচনা করছি। তো হাইপারলিঙ্কটা হচ্ছে আমাদের ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। টেক্সট বক্সটা আমরা আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডেও দেখিয়েছি, আর হেডার অ্যান্ড ফুটারটিও দেখিয়েছি, ওয়ার্ডারটিও দেখিয়েছি। এখানে ব্যতিক্রম কিছু নয়, একই রকম আপনারা অ্যাপ্লাই করে দেখবেন এবং আশা করি যারা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আমাদের টিউটোরিয়ালটি দেখেছেন তারা এগুলা পারবেন। এবার আমি পেজ লেআউটটি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। পেজ লেআউটটি গুরুত্বপূর্ণ। এখানে দেখুন, আমরা মার্জিন, যদি আমরা মার্জিন একটা ক্লিক করি তাহলে দেখুন এখানে অটোমেটিক কিছু মার্জিন দেওয়া আছে। আমরা যদি চাই যে আমাদের ইচ্ছামতো মার্জিনটিকে ইচ্ছামতো মডিফাই করতে, সেই ক্ষেত্রে আমরা কাস্টম মার্জিন এটিতে ক্লিক করব। দেখুন আমাদের সামনে একটি পেজ সেটআপ উইন্ডো ওপেন হলো। আমরা টপে কতটুকু জায়গা রাখবো, লেফটে কতটুকু রাখবো, বটমে কতটুকু রাখবো, রাইটে কতটুকু রাখবো, এখান থেকে আমরা ক্লিকের ড্রপ ডাউন লিস্টে ক্লিকের মাধ্যমে নির্ধারণ করে দিতে পারি, অথবা কিবোর্ড থেকে টাইপের মাধ্যমে নির্ধারণ করে দিতে পারি। এখানে আমরা পেজটা কি হবে, অর্থাৎ আমাদের ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে, তা আমরা এখান থেকে নির্বাচন করে দিতে পারি। এ দুটি মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। হেডার অ্যান্ড ফুটার, আমরা যদি পেজের উপরিভাগে কোনো কিছু লিখতে চাই তাহলে কাস্টম হেডার এখানে লিখলে আমাদের পেজের বাম পাশে লেখাটি হবে, অর্থাৎ পেজের উপরিভাগে হেডার। আর আমরা যদি এখানটিতে লিখি, যেমন আমি লিখছি GRANTED গ্রান্টেড IT, তাহলে পেজের মাঝে বরাবর এটি হবে। আমরা যদি পেজের নিচে অর্থাৎ কাস্টম ফুটারে লিখতে চাই তাহলে কাস্টম ফুটারে ক্লিক করব। এখানে দেখুন আমাদের এখানেও একই নিয়ম। আমরা যদি মাঝে, ডানে এবং বামে লিখতে চাই তাহলে আমরা ইচ্ছামতো এটিকে লিখে নিতে পারবো। দেন সর্বশেষ ওকেতে ক্লিক। এখানে আরেকটি কথা, আমরা শিটে ক্লিক করে আমরা যদি গ্রিড লাইন, অর্থাৎ আমরা যদি এই লাইন সহ প্রিন্ট করতে চাই, অর্থাৎ এই কলাম এবং রোড যে লাইনগুলো আছে এটি সহ যদি প্রিন্ট করতে চাই তাহলে গ্রিড লাইনে ক্লিক করে দেব। আমরা যদি সাদা কালো প্রিন্ট করতে চাই তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা ডিফল্ট কোয়ালিটি, অর্থাৎ কম্পিউটার ইচ্ছা মতো নেবে। ডাউন দ্য ওভার, অর্থাৎ প্রথমে এই পেজ, তারপর এই পেজ, তারপর হচ্ছে এই পেজ, এইভাবে প্রিন্ট হবে। আমরা ওভার দ্য ডাউন যদি সিলেক্ট করে দিই তাহলে প্রথমে এই পেজ, এরপর এই পেজ, এরপর এই পেজ, এরপর এই পেজ, এইভাবে প্রিন্টটা হবে। তো এরপরে আমরা যদি প্রিন্ট প্রিভিউতে দেখতে চাই যে আমাদের পেজটা কেমন হবে, তাহলেও সেটি আমরা দেখতে পারবো। সরি, আসলে আমাদের এখানে প্রিন্টারটি সেটআপ দেওয়া নেই বলে দেখাচ্ছে না। যদি প্রিন্টার সেটআপ থাকতো তাহলে এটি আপনাকে দেখাতো। আমরা এখান থেকে, অর্থাৎ ল্যান্ডস্কেপ করব না পোর্ট্রেট করব, এখান থেকেও সেটি নির্ধারণ করে দিতে পারি। পেপারের সাইজটি আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি, যেমন A4, A3, এই ধরনের কোনো আমরা এখান থেকেও আমরা নির্ধারণ করে দিতে। এখানে অনেক ধরনের সাইজ আছে, আপনার প্রয়োজনীয় সাইজ আপনি নিতে পারবেন, অথবা একদম নিচে মোর পেপার সাইজ ক্লিক করলেও আমি এখান থেকে আপনি পেপার সাইজটা নির্ধারণ করতে পারবেন। উল্লেখ্য, আমি প্রথমেই আপনাদেরকে এটি দেখিয়েছি কিছুক্ষণ আগেই। আমরা পেজ লেআউট নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। প্রিন্ট যদি আমি করতে চাই তাহলে এটিতে ক্লিক করার মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারবো। পেজ ব্রেক, এটিতে ক্লিক করার মাধ্যমে আমরা দেখুন, আমরা পেজটিকে যদি আমরা পেজ ব্রেকে ক্লিক করি, পরবর্তী অধ্যায়ে আমরা আপনাদের পেজ ব্রেক, ব্যাকগ্রাউন্ড এইগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।